হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তোমাদের আবার একটা নতুন মিনি ব্লগে স্বাগত জানাই। এই দেখুন, এখন বাজে সকাল 10টা। এখন বসে গেছি আমি সজনে শাক নিয়ে। পাশে প্রতিবেশী একজন তাদের গাছের শাক দিয়ে গেল, যে জিজ্ঞাসা করছিল শাক নেবে, আমি বললাম হ্যাঁ দিয়ে যা, দিয়ে গেছে। ওই জন্য সেই শাকটা আজ রান্না করব। সজনে সজনে শাকটা তো আপনারা ভাজা খেয়েছেন কি কে কীভাবে খেয়েছেন, আমি এটা রাঁধবো অন্যরকমভাবে। এটা আমি এই কটকের থেকে এখানে একজন প্রতিবেশীর পাশে এই রান্নাটা শিখেছি। দেখুন চলুন, আর এই শাকটা আমি আজ কিভাবে কেমন করে বানাই। ফার্স্টে কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে আসছে। এর মধ্যে কচু আর আলু সিদ্ধ করে হালকা ভাপিয়ে নেব, কেননা আমি তো একা খাবো না, আমার একজন প্রতিবেশী, ও হচ্ছে ডায়াবেটিস, ওকে দেবো। ওই জন্য হালকা ভাপিয়ে নিচ্ছি। ডায়াবেটিসের জন্য এগুলো খাওয়া মানা, ওই জন্য হালকা ভাপিয়ে নিয়ে ওর যে জলটা ফেলে দেবো, আলু কচুর জলটা ফেলে দেবো, তারপরে রান্না করব। তারপর কড়াইতে নিয়ে নিলাম বড়ি, হালকা করে বড়ি ভেজে নেব অল্প তেল দিয়ে লাল লাল করে বড়ি ভেজে নেব। ভেজে নিয়ে বড়িটাকে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। তারপর মশলাটা রেডি করে নেব। মশলায় দিয়েছি এখানে সর্ষে, জিরে, রসুন আর পেঁয়াজ একসঙ্গে গ্রাইন্ডার করে নিয়েছি, গ্রাইন্ডার করে পেস্ট করে রেখে দিয়েছি। তার সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, খালি সর্ষেটা যাতে তেতো না লাগে। তারপর এখানে তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে তার ভিতরে মশলা দিয়ে দেবো। সেই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা ঢেলে দেবো, দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াতে থাকবো। তারপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর উপর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। আপনারা স্বাদ অনুসারে ঝাল খেতে পারেন, কেন এই তরকারিটা একটুকু ঝাল ঝাল হলে আর টমেটোটা পরিমাণ একটু বেশি দিলে ঝাল ঝাল টক টক লাগে, ভাল লাগে তরকারিটা, তাহলে টেস্ট লাগে ভালো। এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আমার বাচ্চা খাবে যেহেতু লঙ্কা গুঁড়ো একটু কম দিয়েছি, নাহলে তরকারিটা ঝাল হলে ভালো হয়। দিয়ে এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষিয়ে মশলার তেল ছেড়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে আবার কষাতে থাকবো। সবজিগুলো কষাতে কষাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবার সবজিগুলো ভালো করে কষিয়ে নেব, সবজিগুলো যে প্রায় সেদ্ধ হয়ে আসে যেন। আমাকে এখানে একজন প্রতিবেশী এই শাকের তরকারিটা রান্না করে দিয়েছিল, আমাকে খেতে খুব ভাল লাগছিল। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কীরকম রেঁধেছো, রেসিপিটা আমাকে একবার বলে দাও, আমি সেই রকমই রান্না করব। একবার ট্রাই করেছি, ভালো হয়েছে। এই জন্য আজ তোমাদের পাশে তুলে ধরলাম। দেখুন আপনারা বাড়িতে ট্রাই করুন, কীরকম লাগে, টেস্ট করবে। তারপরে আমার ভেজানো ছোলা ছিল, আমার মনে হলো ছোলাগুলো কি করব, ওই তরকারিতেই দিয়ে দিই, তাহলে আর একটু তরকারিটা ভালো লাগবে। ওই জন্য তরকারিতে ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা করে দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওর উপরে বড়িগুলো গুঁড়া করে রাখছিলাম, ওগুলো ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে তারপরে এবারে শাক দিয়ে দেবো। শাক দিয়ে 5 মিনিট খানিক নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন রান্না মাখা মাখা হয়ে যাবে, তখন ওকে নামিয়ে দেবো, আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং বলবেন কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। তাহলে
এরকম মাখা মাখা হয়ে গেলে তারপরে সবজিটা নামিয়ে নেবেন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বাই বাই, নমস্কার।